হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম জানাই। আমি আজকে একটা নতুন আইটেম নিয়ে এলাম। আইটেমটা হলো ফেসে মাছের ঝাল। এটা আমি আজকে সর্ষে বাটা দিয়ে ফেসে মাছের ঝালটা বানাবো। আপনারা দেখুন কিভাবে কি বানাই। বাই দ্য ওয়ে, আমি বেতান, আপনারা দেখছেন রান্নার রূপকথা। প্রথমেই আমি ওভেনটাকে অন করে একটা কড়াই গরম হতে দিলাম, আর এর মাঝে আমি নুন, হলুদ আর একটু তেল দিয়ে মাছটাকে একটু ম্যারিনেট করে নেব যতক্ষণ কড়াইটা গরম না হচ্ছে। এই পদ্ধতিতে আপনারা এই ফেসে মাছ বানান, দেখুন ভীষণই টেস্টি হয় খেতে। ম্যারিনেট করা হয়ে গেল মাছটা। এবার কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি কিছুটা তেল দিয়ে গরম করে এবার একটা একটা করে মাছ আমি উলট পালট করে ভালো করে ভেজে নেব। দেখুন আমি মাছটা দিয়ে দিলাম, আর মাছটা ভাজা হতে হতে এই কড়াইতে দেখুন আমি তেল দিয়ে গরম করে নিয়েছিলাম অলরেডি। আর ওই পেঁয়াজ দুটো আর দুটো টমেটো কুচি কুচি করে কেটে আমি ওটাকে ভেজে নেব। আর এদিকে দেখুন আমার মাছ তিনটে ভাজা হয়ে গেছে। এবার যেটা বাদবাকি আছে সেটা এবার দিয়ে দেব। বন্ধুরা, এইভাবে আপনারা এই পদ্ধতিতে বানান, ভীষণই টেস্টি হয়। দেখুন মাছটার এক পিঠ হয়ে গেছে, আমি এবার অন্য পিঠ পাল্টে দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। দেখুন মাছটা হয়েও গেছে, এবার আমি নামিয়ে নেব। আর ওদিকে দেখুন আমার পেঁয়াজ আর টমেটোটাও ভাজা হয়ে গেছে। আমি গ্যাসটাকে অফ করে ওটাকেও নামিয়ে নেব, ঠান্ডা করে নেব ওটাকে পেস্ট করার জন্য। এবার একটা প্লেটে এটাকে আমি নামিয়ে নেব। দেখুন 6-7টা লঙ্কা, কাঁচা লঙ্কা এবং 15-16টা রসুন আর 1.5 চামচ মতন আদা আমি জল দিয়ে পিষে নেব। আর এদিকে তেলটা গরম হয়েই আছে। এখানে কিছুটা গরম মশলা দেব আমি, 2টো তেজপাতা, 3-4টে শুকনো লঙ্কা, 3টে ছোটো এলাইচি এবং 5-7টা লবঙ্গ। এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এই তেলেরই মধ্যে আমি হাফ চামচ সাদা জিরে দিয়ে দেব, দিয়ে এটাকে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে দেখুন আমি যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম আদা রসুনের বা কাঁচা লঙ্কার, সেই পেস্টটা আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। এবার এটাকে 3-4 মিনিট আমি একটু কষিয়ে নেব মশলাটাকে, যাতে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। দেখুন কষে গেছে। এর ভেতরে আমি কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। 1 চামচ নুন দিলাম স্বাদ অনুসার, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো আর 1 চামচ জিরে পাউডার। এই মশলাটাকে আমি একটু জল দিয়ে ভালো করে একে পাকিয়ে নেব। জলটা এই জন্যই দেবো বন্ধুরা, শুকনো পাউডারের গুঁড়ো জ্বলে না যায়। দেখুন 2-3 মিনিট আমি ভালো করে এটাকে পাকিয়ে নিয়ে যে টমেটো আর পেঁয়াজটা ভেজে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটাকেও এর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে আরও 2-3 মিনিটের জন্য আমি মিলিয়ে নেব। এবার মিক্সচারটা ধুয়ে আমি কিছুটা জল দিলাম, আর একটু জলের প্রয়োজন হবে। আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে জাল আসতে অপেক্ষা করব। বন্ধুরা, এইভাবে একবার মাছের ঝাল বানান, ভীষণই টেস্টি হয়। আপনারা যে কোনো মাছ এইভাবে ঝাল বানাতে পারেন।
দেখুন ঝোলে জাল উঠে গেছে। এই পর্যায়ে আমি যে ভাজা মাছগুলো ছিল সেটাকে আমি দিয়ে দিলাম। এইবার ভাজা মাছটা দেওয়ার পরে আমি আরও 5-7 মিনিট একে পাকতে দেব। দেখুন 5-7 মিনিট পরে অনেকটা ঝোল কমে গেছে। এই পর্যায়ে আমি 2 চামচ সাদা হলুদ সর্ষে আর 2 চামচ কালো সর্ষে পেস্ট করে রেখেছিলাম আগে থেকেই, সেটাকে আমি এই ঝোলের মধ্যে অ্যাড করে দেব। অ্যাড করে আমি বেশিক্ষণ জ্বালাবো না, তার কারণ সর্ষে বেশি জ্বালালে তিতো হয়ে যায়। আমি 3-4 মিনিট জ্বালিয়ে এটাকে আমি নামিয়ে নেব। এইভাবে একটু নাড়িয়ে আমি দেখুন 3-4 মিনিট আমি জাল দিয়ে নিলাম। দেখুন আমার মাছের ঝালটা রেডি হয়ে গেছে। আমি ওভেনটা বন্ধ করে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কি দুর্দান্ত দেখতে হয়েছে আমার মাছের ঝালটা। আপনারা এই পদ্ধতিতে একবার বানান, ভীষণই টেস্টি হয়। আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।